গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা রাখছি ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটা আমি শুরু করছি। আর বন্ধুরা দেখো, আমি আজকে তোমাদের সাথে দুটো রেসিপি শেয়ার করব। আমি রান্না করছি এই দুটোই, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর দেখো বন্ধুরা, কলমি শাক ছিল। শাকের ডাঁটাগুলো মোটা মোটা ছিল, তো ওগুলো আমি রেখে দিয়েছিলাম গতকাল। আর শাকগুলো বেছে বেছে বেশি নিয়ে নিয়েছিলাম, মানে পাতাগুলো, সেটা কাল ভাজা করেছিলাম। আর আজকে আমি বেশিরভাগ ডাঁটাটা আর একটু পাতাও ছিল নিয়ে কেটে নিলাম। একটা শাকের একটা রেসিপি বানাবো। আর কিছু আলু কেটে নিলাম আর পটল ছাড়িয়ে নিচ্ছি। একটা আলু পনিরের রেসিপি বানাবো আর পটল ভাজা করব। আর তারপরে দেখো বন্ধুরা, আমি এবার মশলাটা বেটে নিচ্ছি। আদা নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর এর সাথে আমি একটু জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি, নিয়ে একসাথে বেটে নেব। বন্ধুরা একটা লাইক দিয়ে দেখাটা শুরু করো। আমার লাইক সেভাবে আসছে না গো, যতজন দেখছে ততটা লাইক আসছে না। আর তোমাদের একটা লাইক পেলে আমার এগিয়ে যাওয়ার সুবিধা হয়। এটুকু সহযোগিতা তোমরা করতেই পারো। দেখো বন্ধুরা, আমি একটা মশলা বেটে নিলাম, এবারে আর একটা মশলা বেটে নিচ্ছি। সর্ষে আর লঙ্কা, কালো সর্ষে নিয়েছি। আর দেখো, এত অল্প অল্প বাটা, তো মিক্সার গ্রাইন্ডারে এইটুকু বাটাও যায় না, যার জন্য একটু শিলনোড়াতে আমি বেটে নিই। বন্ধুরা, তোমাদের সকলকে আমি আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। যারা কাছে আছো, দূরে আছো, বা আরও অনেক দূরে আছো, সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানাচ্ছি। আর তোমাদেরকে পনিরটা দেখিয়ে নিলাম। এবার গ্যাসে ওভেনে বার্নার জ্বালিয়ে দিয়ে কড়াই আমি বসিয়ে দিলাম, দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এবার আমি রান্নাটা শুরু করে নিই। একে একে আমার সমস্ত জোগাড় হয়ে গেল। তা পনিরটা আমি এইভাবে কেটে নিয়েছি, দিয়ে পনিরটা হালকা করে একটু ভেজে নেব। ছোটো ছোটো অংশগুলো নিয়ে নিয়েছি। আর বলো না, পনিরটা বড্ড কোনাটার দিকটাই আমাদের ভাগে পড়েছে। মানে দোকান থেকে নিয়ে এসেছে, কিন্তু মাঝের অংশটা হলে ভালো পিস করে কাটা যায়। তো দেখো বন্ধুরা, পনিরটা কিন্তু আমি হালকা হালকা করে ভেজে নিয়েছি। এবারে আমি পনিরগুলো তুলে রাখবো। বন্ধুরা, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানেও অনেকের কথাতেই বুঝতে পারছি বৃষ্টি হচ্ছে, সব জায়গাতেই বৃষ্টিটা হচ্ছে। আর একটু তেল দিয়ে দিলাম আর কালো জিরে ফোড়নে দিলাম। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে আলু, শাক, সব আমার সবজিগুলো কেটে ধোয়া হয়ে গেছে। এখন আলুটা ছিঁড়ে দিলাম। আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। আর এখন দিয়ে দিচ্ছি লবণ, একটু কাশ্মীরি মরিচ দিলাম কালারটা একটু ভালো হওয়ার জন্য।
দিয়ে দিচ্ছি হলুদ, ভালো করে একটু নাড়িয়ে নেব। তারপরে আমি যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা দিচ্ছি। আর দেখো বন্ধুরা, হ্যাঁ একটু চিনি দিলাম। একটু চিনি দিলে পনিরের তরকারিতে বেশ টেস্টটা ভালো হয়। আর দেখো বন্ধুরা, এই মশলাটা এতটা মশলা দিলাম না, এটা রেখে দিয়েছি। থাক, রেখে দেব, কাল কিছু করলে তখন এটা কাজে লেগে যাবে। দেখো বন্ধুরা, কষানো আমার হয়ে গেছে। এবারে আমি একটা জায়গায় গরম জল করে নিয়েছিলাম, গরম জলটা দিয়ে দিলাম। আর কি বলো তো, এই দেখো তোমাদের সাথে আমি একটু দেখা করে নিলাম। আর কি বলো তো, গরম জলটা দিলে আলুগুলো খুব ভালো সিদ্ধ হয়ে যায়, যার জন্য আমি বেশিরভাগ গরম জলটাই ব্যবহার করি। এবার পনিরগুলোও দিয়ে দিলাম। এবারে একটা ঢাকা দিয়ে দেবো, কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু ফুটে যাক। তা হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, আলুগুলো মনে হচ্ছে সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই দেখো একদম গলে গেল। একটা আলু আমি একটু গালিয়ে দিলাম, তাতে তরকারিটা একটু ঘন হয়, ভালো লাগে দেখতে। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর 1 চামচ গাওয়া ঘি। খুব সুন্দর সেন্ট উঠেছে। ব্যাস, পনিরের তরকারি আমার কমপ্লিট। এবার আমি তরকারিটা অন্য পাত্রে ঢেলে রাখবো, আর গ্যাসের ওভেন আমি অফ করলাম। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু ভালোই লাগছে, কি বলো? আমার তো কালারটা ভালোই লাগছে। একটা ঢাকা দিয়ে এবার সরিয়ে রাখছি। এবারে আমি আলু দিয়ে আর কলমি শাক যেটা কাটলাম সেটা দিয়ে একটা তরকারি বানাবো, সেটা বসিয়ে দিয়েছি। আলুটা আগে একটু ভেজে নিচ্ছি, লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। আজকে একদম নিরামিষ, আজকে সব পদগুলোই নিরামিষ, আজকে আমরা নিরামিষ খাবো। আর এবার শাকগুলোও দিয়ে দিচ্ছি। এইভাবেও অল্প শাক থাকলে একটু আলু দিয়ে ভালোই রান্নাটা হয় এবং বেশ টেস্টফুলও হয়। আর যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর শেষেরটা আর দিলাম না, ওতে অনেক খোসা হয়ে আছে। সর্ষের খোসাগুলো খেলে আবার অম্বল হয়ে যায়, সেই জন্য আর দিইনি।
এই যে কতটা খোসা রয়েছে দেখো না। এবার একটা ঢাকা দিয়ে দিলাম আর অল্প একটু চিনি দিয়ে দিলাম। একটু ভালো করে নাড়াচাড়া করে নিই। হয়েই গেছে তরকারিটা। এক আধ দিন কিন্তু এইভাবেও খেতে বেশ ভালো লাগে। আর পনিরের তরকারি সেন্ট যা হয়েছে আর কিছু লাগবে বলে মনে হয় না। রান্না বান্না আমার হয়ে গেল বন্ধুরা। এবার আমি খেতে দেব। আর আমি তো বলেছি যে ওই আম যতদিন পাওয়া যায় একটু একটু আম আমাদের খাওয়া হয় ভাতের সঙ্গে চাটনির মতো। আমটা ধুয়ে নিয়েছি, নিয়ে এবার আমটা কেটে নিচ্ছি। মানে সেই আমের নেশা যাকে বলে আর কি। আমটাও কেটে নিলাম। আর এবার আমি ভাত বাড়ি, তোমরা আমার সঙ্গে থেকো, দেখো। আর বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা কালারটা কেমন লাগছে তোমাদের? আমার কিন্তু কালারটা বেশ ভালো লাগছে। আমি এবার এক এক করে সব খাবারগুলো তাহলে বেড়ে নিই, তোমরা দেখতে থাকো। আর কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো এইভাবে আমি থালাটা সাজিয়ে নিয়েছি। কলমি শাক, আলুর ঝাল, পটল ভাজা, আম আর এই পনিরের তরকারি আর ভাত, এটাই আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে। তোমরা তো সবটাই দেখলে, আমি তো তোমাদের সাথে শেয়ার করলাম। আমি তাহলে এবার আরও ভাত বেড়ে নিই। বন্ধুরা ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। আজ তাহলে আমি এবার বিদায় নেব। আবার দেখা হবে আগামী দিনে একটা নতুন ব্লগে। টাটা, বাই।